জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। এ নিয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, শোভাযাত্রা কখন শুরু হবে, নেতাকর্মীরা কি বলছে, বিস্তারিত আমাদের জানাবেন। শ্রাবন্তী, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় এরই মধ্যে এই যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় বিএনপির তার ঠিক সামনের যে অবস্থা যদি বলি, তাহলে এখানে কিন্তু একেবারেই বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এরই মধ্যে কিন্তু জড়ো হতে শুরু করেছেন। নিশ্চয়ই আপনি একটু দেখতে পাচ্ছেন, একটু দেখাতে চেষ্টা করি। আর এর মধ্যে মঞ্চে এখানে আছেন, আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারাও কিন্তু এর মধ্যে উপস্থিত হয়েছেন। একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকের যে র্যালি, সেই র্যালি পূর্ব যে বক্তব্য, সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি থাকবেন। এবং সেই সঙ্গে বলা হচ্ছে, যদি বলি আনুষ্ঠানিক যে সময়টি এই শোভাযাত্রা বা র্যালির, সেটি হচ্ছে বিকেল ৩টা। এর মধ্যে তো ৩টা অতিবাহিত হয়ে গেছে। তো আমরা আশা করছি যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এই যে আনুষ্ঠানিকতা র্যালির, সেটি শুরু হবে। কিন্তু তার আগে র্যালি পূর্ব একটি ছোট সমাবেশ, একটু বক্তব্য এখানে থাকবে। কেন্দ্রীয় নেতারা এখানে বক্তৃতা করবেন। মঞ্চে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে স্যার, আমরা একটু সরাসরি আছি, একটু জানতে চাইবো যে আজকের যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আপনাদের দলের পক্ষ থেকে কোনো বার্তা আসবে কিনা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আজকের দিনটি কেন উল্লেখযোগ্য এখানে বুঝতে হবে। আজকে থেকে 5 দশক আগে একবার যেমন বাংলাদেশের মানুষের জন্য মুক্তির বার্তা এনে দিয়েছিল বিপ্লব দিবস 7ই নভেম্বর। আজকে নতুন করে আপনারা লক্ষ্য করুন যে 5ই অগাস্ট 2024 সালে কিন্তু সেই ঠিক একই অনুভূতি বাংলাদেশের মানুষের মনে ফিরে এসেছে, যে বাংলাদেশের মানুষ নতুন করে মুক্তি পেয়েছে। এবং আজকে সেই 7ই নভেম্বর কিন্তু আমি বিশ্বাস করি এই 5ই আগস্টের পরিপ্রেক্ষিতে নতুন আঙ্গিকে আজকে আমাদের সামনে ধরা দিয়েছে। এখানেই আজকে 7ই নভেম্বরের। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রাবন্তী, শুনছিলেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, তিনি বলছিলেন যে আজকের যে এই যে দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে তাৎপর্য, সেই তাৎপর্যের জায়গা থেকেই মূলত একটি বার্তা এখান থেকে একটি আসবে। অর্থাৎ যেটি বলা হয় সবসময় বিএনপির পক্ষ থেকে, যে এই দিনটিকে তারা আসলে ঐতিহাসিক হিসেবে, অর্থাৎ এই যে দলের যে প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে তিনি আসলে এই যে 7 নভেম্বরে যে তিনি তার যে আবির্ভাব, একরকম গণতন্ত্র, সেই সঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার যে পদক্ষেপ, তার ফলে যে একটা বাকবদলের যে একটি সময় ছিল, অর্থাৎ এই যে দিক বিদিক যে জাতির যে একটা পথভ্রষ্টের যে একটি অবস্থা ছিল, সেখান থেকেই আসলে এই যে ঘুরে দাঁড়ানো, আর তার কাণ্ডারি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো সেই জায়গা থেকেই এই বিষয়গুলি আসলে বলা। তবে আরও আমরা যদি বলি, তাহলে আজকের যে এই র্যালিকে ধরে সামনে রেখে, সামনে নির্বাচন, একটি শোডাউনের একটি ব্যাপার কিন্তু দলের পক্ষ থেকে আছে, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। তো সব মিলিয়ে যদি বলি, তাহলে বলতে হবে যে অল্প কিছুক্ষণের মধ্যেই এই শোভাযাত্রাটি শুরু হবে। শোভাযাত্রাটি নাইটিঙ্গেল মোড় হয়ে, অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মালিবাগ মৌচাক হয়ে, আমাদের কাছে তথ্য আছে যে বাংলা মোটর হয়ে সোনারগাঁ, হোটেল সোনারগাঁয়ের সামনে গিয়ে হয়তো শেষ হবে, এমনটা আমরা বলতে পারি। একটা শোডাউন, একটা জনসমাগম হবে, এমনটা কিন্তু বলাই যায়। শ্রাবন্তী। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।